সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতের মাধ্যমে আয়ালান করছেন, ঘোষণা দিয়েছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ালান করছেন, তার কুদরতি জবানে ঘোষণা করছেন, তার কুদরতি জবানে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 43 নম্বর সরল অনুবাদের মাধ্যমে আমরা মোটামুটি জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুদের সাথে রুকু করো। এই পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন 82 বার, বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআন কারীমের মধ্যে আয়াত সংখ্যা রয়েছেন 6666টি। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা বলেছেন 82 বার, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা বেশি বলে এটাই বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর নহলে এরকম 82 বার কোনোদিন নামাজের কথা বলতে না। এই 82 বার নামাজের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ঘোষণা দিয়েছেন, এটাই এলান করছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, রুকুদের সাথে রুকু করো।